ইরানের মিসাইল হামলায় এবার মুত্তর জবাব দিল ইসরায়েল। জবাবে বৃহস্পতিবার রাতে ইরানের ওপরে হামলা চালালো ইসরায়েল। আমেরিকান সংবাদ মাধ্যম সূত্রে খবর, একাধিক মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানের ইসাফাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তবে হামলার ভয়াবহতা বা হতাহতের খবর এখনো মেলেনি। ইরান হামলা করার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল ইসরায়েল, যদিও পাশে থাকলে আমেরিকা এবং বেশ কয়েকটা ইউরোপীয় দেশ ইসরায়েলকে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ইসরায়েল এই আহ্বান উপেক্ষা করে স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শনিবার গভীর রাতে ইরান ইসরায়েলে কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা কয়েক দশকের পুরনো। তবে এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলে হামলা করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর মতে ইরান ইসরায়েলের ওপর 200টি ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর ডিফেন্স সিস্টেম ব্যর্থ করে দিয়েছে। বাইডেন জানান, ইরান থেকে আসা প্রায় সব ড্রোন এবং মিসাইল নামিয়ে ফেলতে ইসরায়েলকে সহায়তা করেছে আমেরিকান বাহিনী। গত সপ্তাহে এই অঞ্চলে মার্কিন নাগরিক বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা টিমকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এক্স হ্যান্ডেলে দেওয়া একটা পোস্টে বাইডেন বলেছেন, ইরান এবং এর সঙ্গীদের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতি থাকবে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেনি ইসরায়েল। এই হামলার পর ইসরায়েল তার সমস্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং পুরো ইসরায়েলে এখন নো ফ্লাই জোনে পরিণত হয়েছে। খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটা ইরানি ড্রোন ভূপতিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন। মিনিস্টার গ্যালেন্ট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে ইরানের আক্রমণের মুখে ইসরায়েলের প্রতিরক্ষামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন এবং জোর দিয়েছিলেন যে প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলে আক্রমণ করার জন্য আরও যে কোনো প্রচেষ্টার জন্য প্রস্তুত রয়েছে। মিনিস্টার গ্যালেন্ট সেক্রেটারি অস্টিনকে তার নেতৃত্ব এবং ইসরায়েলের সঙ্গে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাগরিকদের উদ্দেশ্যে বলেন, ইসরায়েলের নাগরিক আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে। আমরা প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসরায়েল শক্তিশালী, আইডিএফ এবং শক্তিশালী এবং আমাদের জনগণও শক্তিশালী। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করি। ইসরায়েলের সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অনেক দেশের সমর্থন রয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেন, ইরান ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। আমরা সমস্ত ধরনের পরিস্থিতির জন্য তৈরি। শনিবার গভীর রাতে হামলা চালায় ইরান। অসংখ্য ড্রোন এবং মিসাইল আছড়ে পড়তে থাকে ইসরায়েলের ভূখণ্ডে। আইডিএফের শেয়ার করা একটা ভিডিওয় দেখা গিয়েছে কিভাবে ইরানের হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠেছে। এদিকে ইরানের হামলার পাল্টা জবাব দিয়েছে তেল আভিভ। মাঝ আকাশেই তাদের পাঠানো ড্রোন ধ্বংস করতে পাল্টা মার দিচ্ছে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে কিভাবে রাতের অন্ধকারে ফালাফালা করছে বারুদের ঝলকানি। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলারে ইসরায়েলি হামলার পর ইরান ক্রমাগত ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছিল। ইসরায়েলি হামলায় 2 ইরানি জেনারেল নিহত হয়েছেন। এর আগেও গাজায় ইসরায়েলের হামলায় ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।